সাইলেন্ট। আমি মানে মুতি হারা দিলাম। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব। মাথা খাইলো রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে বরবাদ প্রো ম্যাক্স। এতদিন নাম শুনলাম আইফোন প্রো ম্যাক্স বাইরে, আইফোন 50 বা 60 প্রো ম্যাক্স, এগুলো বাইরে। এখন বরবাদ প্রো ম্যাক্স বের হয়েছে চিঙ্কু ভাইয়ের, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। সে মানে ফানি ভিডিও তৈরি করে, তো তার একটা নাটক বের হয়েছে ফানি ভিডিও আর কি। এটা এখন আমি রিয়াকশন করবো। রিয়াকশন করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। স্টার্ট। সাইলেন্ট। আমি মানে মুতি হারা দিলাম। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার। এই সাথে দাঁড়ায় মুতি দিয়েছে। এই দুনিয়া আমি বরবাদ করে দিব। মাথা খাইলো রে। মাথা খাইলো রে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা, তাতে দেশ টিকে থাকা একেবারেই অসম্ভব। একবারে সব জায়গায় অনিয়ম, অনীতি, ঘুষ ঘুষ দিয়ে একবারে ভরে গেছে। আর আমি কাল্লু সার্জন থাকতে এটা কখনোই সম্ভব না। একটা মোটরসাইকেল ছাড় হবে না। যে আসুক তারই আজকে খবর আছে। হ্যাঁ, আইতে আছে মোটরসাইকেল। কিরে তোরা কি দেশের প্রধানমন্ত্রী নাকি? তোদের সাইজ বাইছে বাঁকা, হেলমেট কো আর গাড়ির কাগজপাতি দেখা। আপনার কোল যে কত বড়। আসলে দর্শক, চিঙ্কু ভাইয়ের যে ভিডিওগুলো তৈরি করে এগুলো আসলে অসাধারণ, মানে ফানি ভিডিও, হাস্যকর ভিডিও আর কি। বরবাদ প্রো ম্যাক্স যেটা বের হয়েছে এটা হাস্যকর, মানে সব কপি আর কি। শাকিব খানের যে ডায়লগগুলো আছে সব কপি করে করে তারা ভিডিও তৈরি করে আর কি। আপনি কার গাড়ি আঁকতেছেন আপনি জানেন? পেছনে দেখেন। হ্যাঁ, চিঙ্কু ভাই। ও তিনবার ছোট ভাই তোর অ্যাকশন। এই এ কেডো রে? এই শালা সাইজ ছোট ভাই তোর অ্যাকশন। এত নাম নামু মানে এই তুই তো আমার পরিচয় পাস নাই। কিরে বাবরি, তুই কি আমার আসল পরিচয় এখনো দেশ নাই? কি অবস্থা? আপনার আসল পরিচয় দেওয়ার মতো আছে কি কম? তো এই আবেগা শাকিব খানের বরবাদ ছবি দেখে মাস্তানি ভাব ধরছেন। আগে তো আসলেন ছেঁচড়া চু। আর শোনেন, বাড়ি যদি বেশি না খেয়ে পারছেন তাড়াতাড়ি নামেন। এটা কল আমাদের পাড়া সলিমুদ্দিন না, আইনের লোক, পুলিশ। এই তোগারে কি ডায়লগ শোনার জন্য সরকার আমাদের বেতন দেয় রে? নেমে গেছে চিঙ্কু ভাই। এই তোর হেলমেট করে আর গাড়ির লাইসেন্স দেখা বাইর কর। স্যার স্যার, গাড়ি তো আমার না, গাড়ি হলো ওস্তাদের। আমি হলো সামান্য ড্রাইভার। হ্যাঁ, এই তোগারে হেলমেট নাই আর গাড়ির লাইসেন্স দেখা। এ স্যার, আমার কোনো হেলমেট লাগে না, আমার কোনো লাইসেন্স লাগে না। আমি আমার রাজ্যে একাই রাজা। এই তোর সাইজ কি বাইরে dialogue? তো কোন অংশে আমার তো রাজা মনে হয় না রে। তোক তো দেহা মনে হয় যে তুই ছেঁচড়া চু। হুমুন্দি কয় কি রে? দেখছেন ওস্তাদ, স্যারও সত্যি কথা জানে। আসলে দর্শক, চিঙ্কু ভাই যে ফানি কন্টেন্ট তৈরি করে সবগুলো ফানি। আগে বলে শেষেরা চোরা ছিল, এখন শাকিব খানের ডায়লগ কপি করে, শাকিব খানের স্টাইল কপি করে এনে ভিডিও বানায়, ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট ফান্সা করে দিয়েছে তার সম্মানটা। আপনি যদি এরকম সত্যি কথা কন তাহলে এই দুনিয়া আমি বরবাদ করে দিব। আরে শালা তোর বরবাদ ডায়লগ। ওই তুই লাইসেন্স ধাবিং কেন দাই কো? এই পুলিশ আওয়াজ নিছে। এই পুলিশ, তোদের মতো পুলিশ আমি সবসময় 10-20টা আমার টেমরে রাখি রে। বরবাদ মুভি আমি মানে মুতি হারা দিলাম। ও বেজে নাই তো, দেখি আগে তোর টেমরি দেখি। হ্যাঁ কে রে? তোর টেমরে না দেখি মেলাটি আর পুলিশ। তাই তো কই তোর সিহারা রে ধজাকে কেস তোর বাইরে গেল রে তোর। প্রথমত তোর নাই হেলমেট, আবার গাড়ির কাগজপাতিও নাই, তারপরে কি আবার খাও সবজি। তোর সিহারা ডগ ডিলের উপর মায়া করিয়া মামলা দিলাম 5,000। কি? এই পুলিশ, তুই আমাকে মামলা দিলি?
তোর জীবন তো আমি বরবাদ করে দিব রে। দাঁড়া, বরবাদ, তোর বান্ধব খালি বানানোর বরবাদ ব্যবস্থা movie করতেছি। এই বাবরি, নাম। হ্যাঁ ওস্তাদ। আমার বড় ভাই সহ সভাপতি ফোন লাগা। ঠিক আছে ওস্তাদ। এই নেন। সভাপতি হ্যালো বড় ভাই, পুলিশের কত বড় পুলিশ আমার গাড়ি ঠেকায় আমাকে মামলা দেয়। আচ্ছা বড় ভাই, আমি লাউড স্পিকার দিতেছি, আপনি ওকে সাবধান করে দেন। হ্যাঁ ভাই, আমার কথা শুনতেছেন? জি ভাই, আমি আপনার কথা শুনতেছি, আপনি বলেন। তো যাই হোক ভাই, রাজনীতি করতে গেলে এরকম দুই একটা পোলাপান লাগে। তো যাই হোক, অনেক কিছুই শুনলাম। হেলমেট নাই, গাড়ির কাগজও নাই, শুনলাম আবার সবজিও নাকি ছিল। তো যাই হোক, অল্পের ভিতরেই শেষ করে দিয়েন। তো ওই 20,000 টাকা জরিমানা করে ওদেরকে ছেড়ে দেন। বাস দিয়ে দিবে আমি। বাহ, সভাপতি মারাও নে, 5,000 টাকা চাচ্ছিলাম, ভাল দেখলে না, দে 20,000 টাকা দিয়া এনতে কেটে পড়। বাবরে ওস্তাদ, মনে হইতেছে সোজা আঙ্গুলের গিট পোনা রে। আঙ্গুলটা আমাকে বেঁকা করতেই হবে জীবন বাঁচানোর ক্ষেত্রে। গাড়ির দিব মায়া দৌড়। না করে বাবরি, হ্যাঁ ওস্তাদ। দে দৌড়। না, পকারের পিছনে দৌড় পেরে লাভ নাই। অতএব থানায় নিয়ে যা গাড়িটা ঢুকা দিয়ে থুইয়া কেস যাতে ওদের নামে সারা জীবন থাকে সেই ব্যবস্থা করে দিই। 5,000 টাকার মামলা সহজ হবে তোরে। 20,000 টাকা। ওরে, ও ওমা। আসলে দর্শক, মানে কাহিনী হচ্ছে যে মামলা খাইছে, মামলা 5,000 টাকার মামলা। তো বড় যে সভাপতি আসলে হ্যারে ফোন দিয়েছে, ফোন দেওয়ার কারণে কইছে যে একটু কমাই সময় রাখতে। হ্যাঁ আবার কইতেছে কি স্যার 20,000 টাকার মতো ছেড়ে দিতে, কিন্তু হ্যাঁ দিছে কি পুলিশ দিছে 5,000 টাকার মামলা। বাস খেয়ে গেল আর কি বড় সড়। আপনারা হাঁপান কে? হাত ধরে ভয় পেয়েছেন নাকি? হুমুন্দি কয় কি রে? সাপ দেবা মানে হুমুন্দি ওই, কয় তোর কি কি আমাকে রে? তাই মনে হয় নাকি? এই, তোর সকাল থেকে এটি কি ভালো কথা লাগে। বলিস? আরে ওদের যে ওস্তাদ, বাসায় এবি যাবো। অজাতা তেজ দেখান, আমি তো সকাল থেকে আপনি খুঁজে বেড়াতেছি, পাই না তো। এই তোর জন্য তুই আজকে নাই দেয়া, আজকে আমার পুলিশের হাতে অপমান হয় নাকি? ওস্তাদ, ও নাই দেওয়া অপমানের উপর দিয়ে বেঁচে গেছেন। ও থাকলে মায়ের খাওয়া লাগলেনি, বেশি দূরের একটাও থাকলেন না। ফানি ভিডিও না, ফানি ভিডিও ভালো লাগে। ছোট কথা কস। আরে আমি থাকলি গুড়ি একটু মাটিত পেলেন না, সব টাকা পিঠে পেলেন। হুমুন্দি কয় কি রে? কই দে, কই দে। এই রে মস্ত, তো গেল মস্ত। এই, বেলা বাদ দে, চুপ থাক, একই দে, সিগারেট দে। মাথা গরম হয়ে গেছে না ওস্তাদ? মাথা গরম আছে, সিগারেট দে। এই জানেন, আরে হুমুন্দি সিগারেট আছে, কিসমত বিড়ি না, সিগারেট দে। কি করলেন? সিগারেট? উরি বাবা, যে বেতন দেন তা আবার 14 মাসের বাহি, বাড়িতে একটা বেলেট কেনার টেয়া থাকে না, আর আমি কিনে দেবো আপনাকে সিগারেট? আরে এই 2টা বিড়ি তাও সকালবেলা আব্বার পাঞ্জাবি পর থেকে চুরি হয়েছিলাম, একটা আমি একবার যা খাচ্ছি আর একটা যে পকেটে থুয়ে দিয়েছিলাম আপনাকে দিলাম। আপনি যদি খানতে খান, না খানতে আমাকে দেন, আমি খাই। না, আর না থাক, ও বাবা, ঠিক ও আছে। বাবা। নাই মামা তো কানা মামা ভালো, তাও বলো আকিস বিড়ি দাস নাই। এই তো ওস্তাদ লাইনে আসছেন, এই যে নেন ধরান। এই ধুমা গেল, ধর ধর। ও নাইকে আইতাছে। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাপি, ও, হ্যালো, এ কি দেখি রে আমি? হ্যাঁ, ধারা নিতু, বরবাদে নিতু আইছেন। আপনি আমার নাম জানলেন কিভাবে? আরে জানি, আমি মেয়েদের মুখ দেখেই বলতে পারি কার কি নাম, আরো অনেক কিছু জানি। হ্যাঁ, তাই নাকি? আসলে দর্শক এনে নিতু বলছে কারণ বরবাদ মুভির শাকিব খানের নায়িকা নামে ছিল নিতু। এর লেগে বরবাদ মুভি তো বরবাদ প্রো ম্যাক্স বের হয়েছে, এরা বানাইছে আর কি, সেই কারণে উদ্দেশ্য করে নিতু বলে রাখছে, হ্যার নাম বলে জানে। তাইলে বলেন তো সামনে আমার কি হবে? কি আর হবে, তোমার সাথে আমার বিয়ে হবে। এটা কোনোভাবে সম্ভব না, কারণ আব্বা আমার অলরেডি বিয়ে ঠিক করে রাখছে। সাইলেন্ট, এটা কোনোভাবে সম্ভব না। নিতু, আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, প্রথম দেখাতেই অনেক মেয়ে ভালোবাসছে, কিন্তু কোনো মেয়ে বরবাদের dialogue। তাই না ওস্তাদ? মান সম্মান সব শেষ। আরে হুমুন্দি, কোনে কি কোনে জানাস? নিতু, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার তোমাকেই লাগবে, আমি তোমাকে বিয়ে করব। দেখেন, আমি যদি আপনাকে ভালোবাসি এবং বিয়েও করি, কিন্তু আপনি পারবেন না। পারে, আমার ওস্তাদের অনেক পাওয়ার, কত মেয়ে মানুষেরা তো লটর পটর করলে।
এই রাহেন কি করেন এগুলো? আমি ওই পাওয়ার কথা বলি নাই। আমার বাবা এই এলাকার চেয়ারম্যান, তার সাথে মোকাবেলা করে আপনারা পারবেন না। কি মোকাবেলা? চিঙ্কু আমি ভাই চিঙ্কু যে মাস্টার dialogue, নিতু, ওই আমি তো তোমাকে চিঙ্কু ভালোবাসি। মাস্টার যেটা বললে ওইটাই। তুমি শুধুই আমার, তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব। মাথা খালি ওরে কি এক ছবি দিয়ে আসলাম, আসার পর থেকে খালি এই একই ডায়লগ ওই বরবাদ করে দেবো। খালি আর বরবাদ, এদিকে যে বরবাদ, আমাদের বরবাদ। একটু সিগারেট কেনার টিয়া পর্যন্ত নাই। আর রাহেন তো আপনাকে ডায়লগ আমার আগে আছে, পাতলা পানা তাড়াতাড়ি বাদ জানাইবো। জি জি প্রতি সব নিঃশ্বাসে দেখে নাম ইজ্জত তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো পৃথিবী জ্বালিয়ে সব দেব শেষ। কি নিতু একটা অবস্থা। আমার না হলে। আর থামেন ওস্তাদ, চারিদিকে কুত্তার আনাগোনা বাইরে গেল। হুমুন্দি কয় কি রে? ঠিক আছে নিতু, তুমি আজকে বেঁচে গেলে গানে 12টা হাগার কথা পাল্টে বলে ফেলেছে গানে। আমি আসতেছি তোমার বাড়িতে আগামীকাল। টপ্পাত কমেডি সং। আসলে দর্শক সিঙ্কু ভাইয়ের যে ভিডিওগুলো বানায় এগুলো আসলে অসাধারণ ভিডিও, সব ফানি কন্টেন্ট, তো মানে অনেক ভালো লাগে আর কি। ভিডিওটি আমার কাছে অনেক ভালো লাগছে, সেই কারণে আপনার সাথে শেয়ার করছি। আপনার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা যায় কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।